আচ্ছা, এই দালাল কি পুরোপুরি পাগল হয়ে বাড়ি ছাড়ার উপক্রম হলো নাকি তার এখন? কেননা তার যা দেখছি ভিডিওর মধ্যে রগড় দেখে জাস্ট আর নেওয়া যাচ্ছে না। এখন সে বলতে বসেছে যে শুধুমাত্র বাচ্চার জন্য নাকি সন্দীপ দা এই বাচ্চার মাকে আরেকবার সুযোগ দেওয়াটা উচিত। কিন্তু কিছুদিন আগে অবধি এই মহিলাই বলেছে যে ওই এস সরকারের নাকি অনেক ট্যালেন্ট আছে, যেই কারণে সে সবার সামনে ডিভোর্স হওয়ার আগে সেই মেয়েকে নিয়ে বা তার সেই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়ার সাহস দেখাতে পারে। তার পাশে সে আছে এই কথাটা সে কারোর ফোন মারফত, নিজের ইনস্টাগ্রাম বলো, নিজের এফবি বলো, নিজের ওয়াইটি আইডি বলো, যেখানেই বলো সেখানে গিয়ে সে জানান দেয় যে না আমি ওই মেয়েটার পাশে আছি। এই যে একটা ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা নাকি সন্দীপদার মধ্যে কোনোদিনও ছিল না। নিজের স্ত্রীর প্রতি যে ভালোবাসা, যে যত্ন, সেই রকম কোনো রকম ধ্যান ধারণা নাকি সন্দীপদার মধ্যে তৈরিই হয়ে ওঠেনি। তাহলে আজকে সেই দালাল কি কারণে বলছে যে শুধুমাত্র বাচ্চার জন্য নাকি একবার সেই বাচ্চার মাকে সুযোগ দেওয়াটা উচিত? অনেকে তো এটা বলছে যে এইবার দেখো কত কিছু কল রেকর্ডিং ফাঁস করে এই বাচ্চার মায়ের। না, তোমরা যারা বলছো না এই কথাটা তোমরা একটু ভুল বুঝছো, কারণ এটা কিন্তু দালাল মন থেকে বলছে না, এটা দালালের এবং বাচ্চার মায়ের একটা মিলিত প্ল্যান। একদম না, এই প্ল্যানে সেবক দাদা কতটা জড়িত আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা যে বাচ্চার মায়ের তথা এই দালালের একটা প্ল্যান এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কারণ কি, যখন মন্দিরার ঘটনাটা ঘটেছিল মন্দিরাদি ভাইয়ের, তখন কিন্তু এই দালাল একবারও চায়নি যে তাদের সংসারটা ঠিক হয়ে যায়, কারণ সংসার যদি ঠিক হয়ে যায় তাহলে তো সে আর কন্টেন্ট বানাতে পারবে না। কিন্তু এই জায়গায় সে কি বলছে সন্দীপ দাকে, যাতে বাচ্চার মাকে নাকি শুধু বাচ্চার কথা মনে করে রেখে যেন মেনে নেয়। আচ্ছা, এই বলেছিল না কিছুদিন আগে যে ও যদি ওই বাড়িতে ফিরে যায় তাহলে ওই বাড়িতে গিয়ে যে ও নির্যাতিত হবে না, ও ওই বাড়িতে গিয়ে আগের মতো অত্যাচারিত হবে না, তার কি কোনো রকম কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? তার থেকে ও যেখানে আছে, যেভাবে আছে, খুব ভালো আছে, এবং যার হাত ধরেছে সে নাকি খুব ভালো, তাকে খুব ভালোবাসে। তাহলে আজকে এমন কি হলো যার জন্য সে এখন এই দালালকে মাঝখানে তুরুপের তাস বানিয়ে সন্দীপদার কাছে আবারও ফিরতে চাইছে? কারণটা হচ্ছে এখানেই বন্ধুরা, কারণ কি এই বাচ্চার মা আর তারও এস সরকারের সাথে সেইভাবে হয়তো থাকতে রাজি না, কিন্তু ডাইরেক্ট তো হয়তো বলতে পারছে না, যেই কারণে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত এমন কিছু সে তার নিজের মনের কথা নিজের মনের মধ্যে মুখ দিয়ে বলতে না পেরে এই দালাল মারফত জানাতে চাইছে, যেটা ভিউয়ার্সরা তার কমেন্ট সেকশনে গিয়ে বলে যে হ্যাঁ তুমি যেটা বলছো সত্যিই বলছো, যে বাচ্চাটার মুখের দিকে চেয়ে যেন তার মাকে মেনে নেওয়া উচিত। কিন্তু এই দালাল আজকে একটা কথা বলছে যে আমি বুঝতে পারিনি যে এই রকম, আমি বুঝতে পারিনি ওই রকম। আচ্ছা, আমি তো বুঝতে পারি না, 9 মাস আগে প্রত্যেকটা ঘটনাতে মন্দিরাদি ভাই বলো আর এই বাচ্চার মায়ের ক্ষেত্রেই বলো, আমরা যেই ঘটনাগুলো ঠিক সময় মতো জানতে পেরে যাই বা বুঝতে পেরে যাই যে কোনটা ভালো কোনটা ঠিক, সেই জায়গায় এই দালাল এত ট্যালেন্টেড, এত বুদ্ধিমতী হওয়ার পরেও সে কেন প্রথমে বুঝতে পারে না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? একটা ভালো মানুষের জন্য কে ভালো আর কে মন্দ এই দালাল কেন বুঝতে পারে না? প্রতিবার সে কেন মানুষ চিনতে এতটা ভুল করে বন্ধুরা? একবার ভেবে দেখেছো না? এটা আমি বলবো সম্পূর্ণ একটা প্ল্যান বাচ্চার মায়ের সাথে এই দালালের, যে তুমি তোমার ভিডিও মারফত এমন কিছু বলো এবং তার সাথে সাথে এমন কিছু ছোট ছোট ক্লু দিয়ে দাও যেখান থেকে কিছু ভিউয়ার্স যারা তোমাকে অপছন্দ করতো আজ তারাই তোমার কাছে এসে এই কথাটা বলুক যে বাচ্চার জন্য নাকি বাচ্চার মাকে মেনে নেওয়া হয়। আচ্ছা, এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে যে এই কথাটা বাচ্চার মা বলেছিল যে আমি ওই বাড়িতে গেলে আমাকে আবারও অত্যাচার করা হবে না? তার কি কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে? বা এই এস সরকারও বলেছিল। তাহলে আজকে আমি এই প্রশ্নটা করতে চাইছি যে এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারবে? যেমন দালাল জোর খাটাচ্ছে যে বাচ্চার মাকে যাতে একটা চান্স দেওয়া হয়, বাচ্চার মা আবারও সেখানে গিয়ে সন্দীপ দাদের বাড়িটাতে গিয়ে সমস্ত কিছু আবারও তজনজ করে, আবারও সমস্ত কিছু উথাল পাথাল করে এবং নতুন কিছু ঘটনা ঘটিয়ে নতুন কিছু কারসাদি মাথার মধ্যে মজুদ করে নিয়ে গিয়ে সেখানে গিয়ে সেইটা আউটবাস্টিং করে আবারও সন্দীপ দার জীবনটাকে আরো নোংরা জায়গায় নিয়ে যাবে না? তার কি কোনো রকম কোনো গ্যারান্টি এই দালাল দিতে পারবে বাচ্চার মায়ের তরফ থেকে? না, দিতে পারবে না। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো বন্ধুরা, কিছুদিন আগে অব্দিও কিন্তু এই বাচ্চার যে দিদার যে আইডিটা, সে কিন্তু সেই আইডিটা শুধুমাত্র বৌদি মানে তার মাইমার, বাচ্চার মাইমার ভিডিওগুলো আপলোড হতো। আস্তে 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 দিদাও কিন্তু একটু করে শর্ট ভিডিও দিতে আরম্ভ করে, মানে রান্নার। উমা, তারপরে হঠাৎ করে দেখি রিলস বানানো। রাত্রির 11:30-12টা বাজে, হাজবেন্ড বাড়ি আসেনি, যেখানে
স্ত্রীরা চিন্তা করে যে ভোটের ডিউটি পড়েছে, কোথায় কি হবে না হবে, হ্যাঁ কতক্ষণে বাড়ি আসবে, সেখানে তিনি কি করছিলেন, সুন্দরভাবে রিলস বানাচ্ছিল। একটা কথা আছে দেখবে, যেরকম মানে তার মা তার সন্তানও কিন্তু তেমনই হয় না, সমস্ত জায়গায় কিন্তু এই ক্ষেত্রেটা মানে এই কথাটা প্রযোজ্য হয় না, কিন্তু কোনো মানে জায়গায় আবার একদম মিলে যায় কিন্তু বিষয়টা। যেরকমটা হচ্ছে মেয়ে, সেরকম কিন্তু তার মা। বাবা 11:30 12টায় আসছে, তার জন্য চিন্তা হবে কি করছে না করছে, কিভাবে আসছে সেটা না করে বিন্দাস কিন্তু রিলস বানাচ্ছে। তারপর কি দেখলাম, আজকে হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট ব্লগ ভিডিওর মতো একটা ব্লগ ভিডিও শেয়ার করা হয়েছে। কিন্তু কেন বলো তো বন্ধুরা, হঠাৎ করে ব্লগ ভিডিও কেন দিতে হচ্ছে? কারণ কি, বাচ্চার মা হয়তো ভেবেই নিয়েছে যে আমি তো বাচ্চার কোনো কাস্টাডি ফাইল করেই নি, কারণ কি আমি চাই না আমার বাচ্চাকে, আমি যদি এই এস সরকারের কাছে যাই তাহলে সেখানে গেলে আমাকে কি করতে হবে, বাচ্চাকে ট্যাগ দিতে হবে। আর বাচ্চাকে যদি আমি ট্যাগ দিয়ে দিই তাহলে আমার ভিউয়ার্সরা আমাকে আর ভালোবাসা দেবে না, আমাকে আর ভিউজ দেবে না। তার পয়সা যদি আমি না ইনকাম করে এই সরকারকে দিতে পারি তাহলে সেই বাড়িতে আমার কোনো দামই থাকবে না। তাহলে কি করতে হবে, এখন এই সরকারকে আমার চ্যাপ্টার থেকে পুরোপুরি ক্লোজ করে দিয়ে, বাচ্চা যেহেতু আমি পাচ্ছি না, তাহলে আর একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে সন্দীপের কাছে আমাকে আবারও ফিরে যেতে হবে। এবং সেই ফিরে যাওয়ার কথাটা আমি কার মাধ্যম ধরে জানাবো, কারণ সমাজসেবক দাদা তো পিছন থেকে খেলতে ভালোবাসে না, এবং সেই কারণেই উনি অনেক রকম চাল করছে, এবং শুধুমাত্র মাল্লুর যেন পয়সা কথা বলে, তাই না, পয়সা কথা বলে বন্ধুরা। এবং যেটা কিনা দালাল কালকে মুখ ফসকে বলেই দিয়েছে যে এই সমাজসেবক দাদা পিছনে পিছনে ঠিক কতটা পয়সা ঝাপছে। আরে যে মানুষ খাইয়ে সেই খাওয়াবার টাকা নিয়ে বলতে পারে, সেই নাকি আজকে বিশাল বড় একটা খারাপ মানুষ হয়ে গেল দালালের কাছে। অথচ অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, গীতা আন্টি বা আদার্স যারা গিয়েছিল তারা যখন খেয়েছিল তাদের খাওয়া নিয়েও কিন্তু অনেক খোঁটা দিয়েছিল এই দালাল বন্ধুরা। মানে যারা যারা বলছো না এইবার দেখো এই বাচ্চার মায়ের নানান রকম কথাবার্তা কল রেকর্ডিং ফাঁস করবে, একদম ভুল করছো তোমরা। এটা কিন্তু সেই মন্দিরার মতো ঘটনাটা নয় যে মন্দিরা রিয়েলাইজ করেছে যে না ও আমার জন্য ঠিক ছিল না, থার্ড পার্সন ব্যক্তি, আমার জন্য এই সোমনাথই ঠিক, তো আমি এর কাছেই ফিরে যাব। এটা রিয়েলাইজ করে কিন্তু বাচ্চার মা ফিরছে না, ও জাস্ট ওর এই জায়গায় এসে এই মুহূর্তে এসে ও বুঝতে পারছে যে আমি ভুল করেছি ঠিক করেছি ওটা ওর মাথায় নেই। ওর বিষয় হচ্ছে যে আমি ছেলেকেও পাবো না, আর মানে ছেলের কাস্টাডি ফাইল করছি সেটাতেও আমি জিততে পারছি না, আমি ছেলেকেও পাচ্ছি না। অপরদিকে আমি যদি এই এস সরকারকে বেছে নিই তাহলে আমার ছেলে সন্তানকে আমি নিয়ে মানুষ করতে পারবো না, আর ছেলেকে যদি না নিয়ে আসি তাহলে একই তো আমার ভিউজ এতটা ডাউন হয়ে গেছে, তাহলে তখন আমি যখন ওকে নিয়ে ভিডিও দেবো মানে এস সরকারকে নিয়ে, তখন আমার তো ভিউজ আরোই হবে না। তাহলে পয়সা যদি না দিই তাহলে না আমাকে বাপের বাড়ি পুঁজবে আর না আমাকে নতুন শ্বশুর বাড়ি পুঁজবে, তার থেকে বরঞ্চ আমি ওই সন্দীপের কাছেই ফিরে যাই। এইবার যারা যারা এই মুহূর্তে এসে আমার কমেন্ট সেকশন তথা আরো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছো যে হ্যাঁ বাচ্চার কথা মেনে নিয়ে এই বাচ্চার মাকে মেনে নেওয়া উচিত সন্দীপ দা, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইছি, কোন হিসেবে ফেরত নেবে? যেখানে কিনা বিশাল বড় বড় অ্যালিগেশন লাগানো হয়েছে যে দুবার নাকি তাকে এরকম ভাবে মানে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে খেতে দেওয়া হতো না, তাকে পড়তে দেওয়া হতো না, তার জামা কাপড় কিনে দেওয়া হতো না, তাকে বাপের বাড়ি যেতে দেওয়া হতো না, ঘরের মধ্যে তাকে নাকি সবসময় বন্দি করে রাখা হতো, অনেক 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 কিছু, মানে 5 বছর নাকি তারপর এত টর্চার করা হয়েছে। এবং তার থেকেও বড় কথা হতো না স্বামী স্ত্রীর যে একটা সুখ মানে বলতে বাধ্য, সেখানে যে শারীরিক একটা বিষয় সেটাও নাকি ফুলফিল করতে পারতো না, কি মাঝখানে শাশুড়ি গিয়ে শুয়ে পড়তো। এই যে অ্যালিগেশন গুলো লাগিয়েছে, তাহলে এই সমস্ত অ্যালিগেশন লাগিয়েছে যেগুলো, সেগুলো যে মিথ্যে আবারও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। যেই মেয়েটা সত্যিই তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হবে, সেই মেয়েটা মরে যাবে, তবুও কিন্তু সেই তার শ্বশুর বাড়িতে আর ফিরে যাবে না। সেই সমস্ত অত্যাচার আবারও কি নতুন করে ফিরে পাওয়ার জন্য সেই বাড়িতে যাবে না। তার মানে সে এই যে সমস্ত কথাগুলো বলেছে, সেই যে কথাগুলো সম্পূর্ণ যে মিথ্যে, তার জলজান্ত প্রমাণ কিন্তু আজকের দালালের ভিডিও। আর তোমরা কেউ ভেবো না যে এটা দালাল এই বাচ্চার মায়ের উপর রেগে গিয়ে এই সমস্ত কথাগুলো বলছে, একদম নয়, প্ল্যানিং মাফিক কাজ চলছে বন্ধুরা। বাচ্চার মাকে সন্দীপদার আবারও বাড়িতে নিয়ে যাওয়া, সন্দীপদার ঘাড়ে আবারও ঝুলিয়ে দেওয়ার জন্য এটা জাস্ট একটা প্রি প্ল্যান চলছে। যে প্রি প্ল্যানে সমাজসেবক দাদা আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ কি সমাজসেবক দাদা তো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝোল টানছে। বুঝতেই পারছো কাদের কাদের কথা বলছি, মানে বাচ্চার মায়ের নতুন যে এখন দালাল হয়েছে সেই দালাল। আর খুব ভালো করেই জানে বাচ্চার মা, কারণ এই দালাল যে কতটা মানে সিয়ানা একজন মাল সে কিন্তু খুব ভালো করেই জানে। কারণ কি যখন মন্দিরার ঘটনাটা ঘটেছিল তখন এই বাচ্চার মা নিজের মুখে বলেছিল এই যে মহিলা আছে না মানে দালালের কথা, এ না একবারে মানে একটা ঝানি জিনিস, এ যাকে ধরবে একবারে নিংড়ে নিয়ে নেবে। তো সেই কারণে বাচ্চার
বাচ্চার মা এত বড় ভুল করবে না যে এই দালালকে চটাবে। এরপর আসি, এই যে সন্দীপদাকে বলা হচ্ছে কিছুদিন আগে অবধি সন্দীপদার এই একটা নতুন সম্পর্ক নিয়ে অনেক কিছু বলা হলো। হ্যাঁ, সে 10 টাকা চুল্লুখোর, সে এই করে, সে ওই করে, অনেক কিছু অ্যালিগেশন তার উপর দেওয়া হলো। তাহলে কেন সুখ সম্বন্ধে ওই বাচ্চার মা বা এই দালাল, যে কিনা বাচ্চার মায়ের দালাল, সন্দীপদার কাছে আবার সেই মেয়েকে ফিরে যাওয়ার কথা বলছে? তার 9 মাস আবার কিছুদিন আগে অবধি যে কথাটা বলেছে যে কেন ওই বাড়িতে না গেলে কি মার্বেল বসাবে না, টাইলস বসবে না, যখন দেখলো না সমস্ত কিছু হয়ে গেছে আমাকে ছাড়া এবং দিব্যু সে বেঁচেও আছে এবং সন্তানটাকে মানুষের মতো মানুষ করছে, তখন তার কেন মনে হচ্ছে যে এইবার মনে হয় তার বাড়ি ফিরে যাওয়া উচিত শুধুমাত্র সন্তানের জন্য? তোমরা দেখবে অনেক ক্ষেত্রে বন্ধুরা, মা ছাড়াও কিন্তু একটা সন্তান মানুষ হয়, বাবা ছাড়াও যেমন একটা সন্তান মানুষ হয়, মা ছাড়াও কিন্তু একটা সন্তান মানুষ হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মানে সন্তান মানুষ হওয়ার বিষয়টাকে কেন্দ্র করে যখন মা বাবাকে মিল করে দেওয়া হয়, তখন কিন্তু সেই সন্তানটা ভালোভাবে মানুষ হয় না। কারণ একবার যেই কাজ ভেঙে যায় সেই কাজকে কিন্তু কখনো জোড়া লাগানো যায় না। মানে একটু কিছু হলেই সেই কাজটা কিন্তু আবারও ভেঙে যায়। এই যে যদি বাচ্চার মা আবারও সন্দীপদার কাছে ফিরে যায়, ছোটখাটো কোনো কথা হলে সন্দীপদার শোনাবে, আর এদিকে যদি বাচ্চার মাও কোনো রকম কোনো কিছু সন্দীপদার তরফ থেকে শোনে, সেও শোনাবে। সেখানে প্রতিনিয়ত নিজেদের মধ্যে একটা ঝগড়া অশান্তি চলতে থাকবে, যেখান থেকে দাঁড়িয়ে বাচ্চারা যে কথাগুলো হয়তো এখনো পর্যন্ত জানে না, সেই কথাগুলো অল্প বয়সেই কিন্তু সে জেনে যাবে। কারণ এই যে ঘটনাটা আজও পর্যন্ত ঘটেছে, সে হয়তো নিজের চোখে খুব অল্প জিনিসই দেখেছে। এই বাচ্চার কথা বলছি, মানে কিষাণুর কথা, নিজের চোখে সে হয়তো খুব অল্পই দেখেছে। কিন্তু যদি বাই চান্স এই বাচ্চার মা ফিরে আসে, এরপর যে দিনের পর দিন যে মানে ঝগড়া অশান্তিটা হবে, সেটা কিন্তু এই বাচ্চাটা নিজের চোখে দেখবে এবং তার বড় হওয়ার ক্ষেত্রে যে এটা কতটা ক্ষতিকর সেটা এই দালাল খুব ভালো করেই বুঝতে পারছে। কিন্তু যেহেতু মালকিন বলে কথা না, মালকিন এখন কান্নাকাটি করেছে যে দিদি ভাই তুমি আমাকে যা হোক করে ওই বাড়িতে ফিরিয়ে দাও, কারণ আমি আর এর সরকারের সাথে থাকতে পারবো না, কারণ ওকে তো আমাকেই খাওয়াতে হতো, আমি ওকে পয়সা দিতাম তবেই ওর সমস্ত কিছু চলতো, সেখানে ও আমাকে কি করে খাওয়াবে বলো? তো আমি এখন ওই সন্দীপের কাছেই ফিরে যাব। আমি ভেবেছিলাম আমার মুখ দেখানো ছাড়া সন্দীপ টাইলস বসাতে পারবে না, সেখানে দেখছি দুতলা বাড়ি সুন্দর করে তৈরি করে আবার সুন্দর করে নিজের লাইফটাকে কাটাচ্ছে, সেখানে আমি ওর কাছেই ফিরে যাব। এটা পুরোপুরি একটা প্ল্যান বন্ধুরা, পুরোপুরি একটা প্ল্যান। নচেত আজকের যে ভিডিওটা এই বাচ্চার দিদা ছেড়েছে, সেখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক রান্না, তখনও নাকি বাচ্চার মা ঘুমাচ্ছে। সত্যি যদি একটা মা নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের কষ্টের জন্য সত্যি এতটা চিন্তায় মগ্ন থাকতো, তার ঘুম, খাওয়া, ঘোরাফেরা এইরকম কিন্তু একটা বেশ খোঁজ মেজাজের হতো না। হ্যাঁ, একটা মানুষ বেঁচে থাকতে গেলে তাকে খেতেও হবে, তাকে পড়তেও হবে, তাকে বাইরে বেরোতেও হবে, দরকার পড়লে তাকে ঘুরতে যেতেও হবে মাইন্ড ফ্রেশ করার জন্য। কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা কিন্তু টেনশন কাজ করবে, তাই না? কিন্তু এই বাচ্চার মায়ের মধ্যে দেখবে একদম ফ্রেশ মাইন্ডের বিষয়টা সবসময় তার মধ্যে আছে। কারণ কি? সে জানে না আমার বাচ্চা প্রয়োজন, না আমার অন্য কিছু প্রয়োজন। আমার প্রয়োজন তো প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে একটুখানি ওই যে বুঝতেই পারছো রস, মানে ঘোড়ার রস, ওইটা, তারপর তোমার একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা। কারোর প্রতি ভালোবাসা টান বলতে এই বাচ্চার মায়ের নেই, কারণ সেই শিক্ষাটাই সে তার বাড়ি থেকে অর্জন করতে পারেনি বন্ধুরা। সেই শিক্ষাটাই অর্জন করতে পারেনি, কারণ গাছের গোড়াটাই ছিল একদম নড়বড়ে বন্ধুরা। একবার তোমরা ভেবে দেখো, ও যে কালকে ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছিল, আজকে তো কোনো ভিডিও পাবলিক করেনি, ও যে কালকে আমাদের সামনে ভিডিওটা দিয়েছিল, একটা 16 মিনিটের ভিডিও ছিল। তার মানে একদিন কতটুকুনি ভিডিও শুট করেছিল? 8 মিনিট। আচ্ছা, একটা মহিলা বাড়ির মধ্যে না আছে সন্তান, না আছে আদার্স কোনো কাজ, টুকটাক কাজ, তাহলে সেই জায়গায় একটা ভিডিও ঠিকঠাক শুট করতে পারছে না? 8 মিনিট, 24টা ঘন্টার মধ্যে 8টা মিনিট সে ভিডিও শুট করেছে বন্ধুরা। তার মানে ভেবে দেখো যে সেই মেয়েটা সত্যি একটা সংসারের জন্য ঠিক কতটা উপযুক্ত। না, সংসার অনেক সময় আছে অনেক অল্প বয়সেও শিখে যায়, আবার অনেক সময় আছে কি বয়স হলেও কিন্তু সংসারটা ঠিকঠাক ভাবে করতে পারে না, কিন্তু শেখার চেষ্টা থাকা চাই, তাই না? কিন্তু এই বাচ্চার মায়ের মধ্যে সব সময় সব জিনিস কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এর মধ্যে কাজ করে। যেরকম কি নিজের শরীরটাকে ভার মেদাও ডায়েট, ভার মেজাক আমার গায়ে ছুলি, আমি আগে নিজের মতো করে বাঁচি, এবং নিজের মতো করে বাঁচতে গেলে কি, বাঁচতে গেলেই আমাকে দিনে 8-10টা করে আইসক্রিম কিনতে হবে,
কে খাবে ভগবানই জানে। সকালে উঠে ওয়ার্কআউট সমস্ত কিছু গুলি মারো, খাও দাও, বিন্দাস দিন কাটাও। আমার সন্ধ্যেবেলা বিকেলবেলা ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি ঘুমিয়ে সেটাকে ভুলে যেতে পারি। মানে বুঝতে পারছো একটা মা হিসেবে, একটা বাড়ির বৌমা হিসেবে এ সত্যি কতটা উপযুক্ত, যে কিনা নিজের বাড়িতে নিজের বাবা মার কাছে আছে, যে মা নাই বা আমাকে আদার্স কিছু রান্না করে দিল, আমি একটা আমার জন্য রান্না করে খেয়ে নিই, আমি তো এমন কিছু করছি না। তাহলে করেটা কি? এই যে তোমরা রিসেন্ট শুনতে পেয়েছিলে না, একটা ছেলের সাথে বিন্দাস গল্প করছিল এবং নিজের যে নতুন সিম, যেই নাম্বারটা কেউ জানতো না, ওই নাম্বারটা কিন্তু ওই ছেলেটাকে পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা। এবং দিনের পর দিন যখন মিথ্যে কথা বলছিল, তখন ছেলেটা একটা ভুল করে ফেলেছিল, বলে ফেলেছিল যে তুমি এত কেন মিথ্যে কথা বলো, তুমি 1.5 বছর হলো তোমার শাশুড়ি তোমার বাপের বাড়িতে এসে থাকছো, তুমি তো এই 9 মাস হলো তোমার বাবার বাড়িতে এসছো, এবং তুমি যা কথা বলো সমস্ত কিছু মিথ্যে কথা বলো, আমি তো তোমার ভিডিও দেখি, আমি তোমায় খুব ভালো করে চিনি। যাই কথাটা বলেছে বাচ্চার মা কিন্তু সমস্ত কিছু একদম ডিলিট করে দিয়ে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। মানে ওর মধ্যে একটা ছেলে ধরার যে একটা নেশা, এটা কিন্তু প্রখর একটা তার মধ্যে নেশা, এবং এই নেশা হচ্ছে একটা সর্বনাশের নেশা, যেই নেশার মধ্যে না সে কোনোদিনও তার সুখে সংসার করতে পারবে, আর না কোনোদিনও সে তার সন্তানকে মানুষ করতে পারবে। কে গ্যারান্টি দিতে পারবে যে এই বাচ্চার মা আবারও সন্দীপদার কাছে ফিরে গিয়ে নতুন কোনো বয়ফ্রেন্ড আবারও ধরবে না, তার সাথে আবারও নতুন এমন কিছু করে আবারও সন্দীপদাকে নতুন করে 498 এর কেসে তাকে জেলের ঘানি টানাবে না? কোন রকম কোনো গ্যারান্টি কি এই দালাল বা এই সমস্ত যারা কথা বলছে যে বাচ্চার জন্য তাকে ফিরিয়ে দাও, তারা কি দিতে পারবে? মানছি যে একটা বাচ্চার একটা মা বাবা দুজনকেই প্রয়োজন, কিন্তু সেই বাচ্চাটাকে ইস্যু করে যদি সেই নর্দমার কিটকে তাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়, যে কিনা একটা অবৈধ সম্পর্কে এমন ভাবে জড়িত হয়ে গেল, যার সাথে সমস্ত কিছু তার A to Z হয়ে গেল। হ্যাঁ, এখানে অনেকেই প্রমাণ দিতে চাইতে পারো, কি হয়েছে তুমি কি করে জানলে? মানে যারা কানা তারা তো এই কথাটা বলবি, কারণ যেভাবে ভিডিওতে দেখা গেছে যে তারা বাসের মধ্যে নৃত্য করছে একসাথে, হ্যাঁ, তাহলে তারা যখন বেড়াতে গিয়ে পার্সোনাল রুমে নিশ্চয়ই বসে বসে লুডো খেলতো না, বসে বসে লুডো খেলতো না, অরিজিনাল লুডোটাই খেলতো না। বলতে বাধ্য হয়েছি যারা এই কথাগুলো আজকে বলছো, এই দালালের কমেন্ট সেকশন গিয়ে অনেক মানুষ, যে হ্যাঁ বাচ্চার জন্য হয়তো তাদের মিল করে নেওয়া উচিত। তোমাদের বাড়িতে যদি এই ঘটনাগুলো ঘটতো, তোমরা মিল করে নিতে? সন্দীপদাকে তো একটাই কথা বলবো, মানে কি বলবো, খাল কেটে কুমির কিন্তু আর এনো না। কারণ কি, যেই জিনিসটা একবার বাড়ি থেকে গেছে, তোমাদের সংসারে শান্তি থাকবে। আর আবারও যদি ওই মানুষটাকে নিয়ে আসো তোমাদের বাড়িতে, কিন্তু আবারও একটা অশান্তির ছাপ আবারও চলে আসবে, কারণ ও অশান্তি করবার জন্যই কিন্তু এই বাড়িতে আসবে। সুখের সংসার যদি তার করার হতো, তাহলে সে অন্তত শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার পর নিজেকে সময় দিত, যে দেখি আমি নিজেকে একটুখানি সময় দিই নিজের মতো করে। সে মানে শ্বশুর বাড়ি থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু চেঞ্জ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এখান ওখান যাওয়া আসা, কথাবার্তা বলার হাবভাব, সমস্ত কিছু চেঞ্জ। তাহলে সেই জায়গায় সেই মেয়েকে সন্দীপদা কোন হিসেবে মেনে নেবে বলো তো বন্ধুরা? আর সমস্তটা কিন্তু একটা জাস্ট প্ল্যান বন্ধুরা। তো আজকে অনেকটা রাত হয়ে গেছিল, যেহেতু আমি শনি রবিবার ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারি না, কালকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো তোমরা সেটা সকলে দেখো, আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে সেই ভিডিও থেকে। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।